কুড়িগ্রামে বন্যা কবলিত মানুষের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, বন্যার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? প্লাবিত এলাকাগুলোর বানভাসীদের জন্য কি অবস্থা রয়েছে এবং কোথাও কি সহায়তার ব্যবস্থা আছে কিনা জানাবেন। হ্যাঁ সোহেল, আপনি জানেন যে এই বন্যায় সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দুপুর 12টায় যে রিপোর্ট আমি পেয়েছি তাতে ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে 18 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র হাতিয়া পয়েন্টে 30 সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে 19 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এই অন্যান্য নদ নদীরও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আপনি জানেন যে 16টি নদ নদীময় এই কুড়িগ্রাম। এই কুড়িগ্রামের প্রায় দ্বীপচর মিলে প্রায় 4.5 শতাধিক চর রয়েছে এবং বেশিরভাগ চরেই কিন্তু মানুষের বসবাস রয়েছে। সেই চরগুলোর যেসব বাড়ি ঘরে পানি উঠেছে সে সকল মানুষ উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে এবং তারা শিশু এবং তাদের গবাদি পশু নিয়ে মানবতার জীবন যাপন করছে এবং বৃষ্টি হয় কিন্তু তাদের কষ্টটা একটু বেশি হয়েছে। আমি এই আশ্রিত মানুষগুলোর বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে জানিয়েছে যে এই যারা আশ্রয় নিতে আসবে তাদের জন্য প্রায় 404টি আশ্রয়ন ঘর প্রস্তুত রাখা হয়েছে। আর আমি একটু আগেই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে চর এবং দ্বীপচরে যে সকল বিদ্যালয় রয়েছে, যেগুলো বিদ্যালয়তে পানি উঠে পড়েছে, সেই সকল বিদ্যালয় সরকারিভাবে ঘোষণা না আসলেও সেই সকল বিদ্যালয়ে শিশুদের আসার জন্য নির্দেশনা দিয়েছেন। আর আমি স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছি। জেলা সিভিল সার্জন মোহাম্মদ মোর্শেদ, ওনার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং কমিউনিটি ক্লিনিক গুলো স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে এবং যে সকল কমিউনিটি ক্লিনিকে পানি উঠে পড়েছে সে সকল কমিউনিটি ক্লিনিকের মালপত্র মালপত্র নিয়ে এসে উঁচু স্থানে এসে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন এবং সেই সাথে জেলায় প্রায় 83টি মেডিকেল টিম কাজ করছে। এই ছিল বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তথ্য। সোহেল।